দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে শঙ্কার মাঝে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান তিন রাজনৈতিক দলের নেতারা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে গুরুত্ব পায় ত্রয়োদশ নির্বাচনের সময়সূচি, জুলাই সনদ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রমের বৈধতার বিষয়। রোববার বিকেল ৪টায় যমুনায় প্রবেশ করে জামায়াতে ইসলামীর ৪ সদস্যের প্রতিনিধি দল। প্রায় ২ ঘণ্টার বৈঠক শেষে বের হয়ে দলটির নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, একটি দলের চাপে পড়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। জুলাই সনদ ছাড়া নির্বাচন দেওয়ার পক্ষে নয় জামায়াতে ইসলামী। এখন আমরা মেজরিটি পিয়ার চাই, আমাদেরকে অবজ্ঞা করে কোনো একটি দলের চাপে বা দাবিতে একই ট্রেডিশনে নির্বাচনের ট্রেন যদি চলে যায় তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এই নির্বাচন যদি আপনি এইভাবেই করেন যেভাবে আছে তাহলে আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমরা নির্বাচন চাই ফেব্রুয়ারিতে, কিন্তু এইসব প্রশ্নগুলো সকলে মিলে একটা সমাধান করতে হবে। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ ৪ সদস্যের প্রতিনিধি দল। ১.৫ ঘণ্টার বৈঠক শেষে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন দিতে হবে। নিষিদ্ধ আওয়ামী লীগের পুনর্বাসন করায় জাতীয় পার্টির কার্যক্রমও নিষিদ্ধের দাবি জানান তারা। জুলাই সনদের চূড়ান্ত পর্যায়ে আছে, এখনো চূড়ান্ত হয়নি। সেই জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আমরা বলেছি, জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয়। সবশেষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৮ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন পেছানোর সুযোগ নেই। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন, ফেব্রুয়ারিতেই ভোট। নির্বাচনকে বিভিন্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে এই ধরনের কিছু একটা শক্তি কাজ করছে, কোনো সুযোগ নেই। তবে এর কোনো সুযোগ নাই। নির্বাচন ঠিকই সময় আমরা যেটা শিডিউল ঘোষণা করা হয়েছে সেই শিডিউলেই নির্বাচন এবং সেটা আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি সেটাই একই কথা বলেছেন, তিনি আমাদের সঙ্গে একমত। সব বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, নির্বাচনের বিকল্প ভাবলে তা হবে জাতির জন্য বিপজ্জনক। ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। আসন্ন দুর্গাপূজা ঘিরে যাতে কোনো ষড়যন্ত্র না হয় সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। দুর্গাপূজা ঘিরে যেন দেশে কোনো ধরনের ষড়যন্ত্র। শাহাদাত অফরো, এখন, ঢাকা।